স্বামীর ঘরে থাকতে চায়, সে কারণে ছেলেকে মেয়েকে নিয়ে ধর্নায় বসলেন মহিলা। ওই গৃহবধূ স্বামীর ঘরে থাকতে চেয়ে বড়ুয়া থানার কুলি চৌরাস্তা এলাকায় দুই সন্তানকে নিয়ে স্বামীর ইলেকট্রিক দোকানের সামনে ধর্নায় বসল স্ত্রী। ওই গৃহবধূ দীপিকা দাস বলেন, দুজনের পরিবারের সম্মতিতে আমাদের দুজনের বিয়ে হয়, আমাদের দুটি সন্তানও আছে। তবে গৃহবধূর অভিযোগ, সম্প্রতি তার স্বামী অন্য একটি মহিলার সঙ্গে থাকেন, 5 বছর ধরে সংসারে টাকা পয়সা কিচ্ছু দেয় না। ওই গৃহবধূ দীপিকা দাস বলেন, আমি এই বিষয়ে গ্রামে অনেককেই জানিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, তাই আজ আমি স্বামীকে ফিরে পেতে ধর্নায় বসেছি। ওই গৃহবধূ অভিযোগ করেন, তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এরপরই বাড়িতে স্বামীর কাছে থাকতে চেয়ে ধর্নায় বসলেন গৃহবধূ। বড়ুয়া থানা এলাকার ঘটনায় শোরগোল। খবর পেয়ে ঘটনাস্থলে বড়ুয়া থানার পুলিশ আসার আগে চম্পট দেয় ওই যুবকের নাম হেমন্ত দাস, বাড়ি বড়ুয়া থানার রুহিনা গ্রামে বলে জানা গিয়েছে। 15 বছর আগে ওই এলাকার বাসিন্দা হেমন্ত দাসের সঙ্গে বড়ুয়া থানার পাঁচতুবি গ্রামের বাসিন্দা দীপিকা দাসের বিয়ে হয়। এমনকি কিছুদিন ধরে ভাড়া বাড়িতে অন্য মহিলাকে নিয়ে থাকেন স্বামী। বর্তমানে তাদের দুটি সন্তানও রয়েছে। অভিযোগ, কিছুদিন থেকে হঠাৎ গৃহবধূ তার স্বামী হেমন্ত দাস কোনো যোগাযোগ রাখতেন না বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। হেমন্ত দাসকে মোবাইল ফোন করলেও তিনি নাকি ফোন ধরছেন না। এরপর হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের পাশে ওই গৃহবধূর স্বামীর ফিরে পেতে ধর্না বসে। কুলি চৌরাস্তা এলাকায় হেমন্ত দাসের ইলেকট্রিক দোকানে আসেন, দুই সন্তানকে নিয়ে ধর্নায় বসেন ওই গৃহবধূ। এইভাবে দোকানের সামনে বসে থাকতে দেখে এলাকার মানুষ ভিড় জমায়। ওই যুবকের মা ছায়া দাস বলেন, ওই মেয়েটাকে ছেড়ে দিতে হবে, আমি ওর সঙ্গে ছেলের বিয়ে দিইনি। তার স্বামীর সম্পর্ক, তার বাড়ি কোথায়? তার বাড়ি শিমুলিয়া। তার নাম দীপা বাগদি। কতদিন ধরে আপনার স্বামীর সাথে তার সম্পর্ক? তার সম্পর্ক 5 বছর ধরে। এখন স্বামী কি বলছে আপনাকে? আমার স্বামী আমাকে বলছে আমি ওকে ছাড়বো না, যেখানে যাবি যা, সংসারে খরচাপাতি দেয় না, সংসারে খরচা দেবো না, তুদিকে আমি দেখবো না, আমি ওকে নিয়ে ঘুরছি, ওকে নিয়ে ঘুরবো। মারধর করে আপনাদিকে? আমাকে প্রচুর মারধর করে, মেরে ফাটিয়ে দেবে, বাঁশ কাবাড়ি যা পাবে তাই নিয়ে মারে। পুলিশকে ব্যাপারটা জানিয়েন না? না, এখনো আমি জানাইনি। তো ছেলে মেয়ের ভার আমার স্বামী নেবে না। আমার স্বামীকে বলছি যে আমার ছেলে মেয়ে জামা নাই, প্যান্ট নাই, কি খেতে চটা লাগবে, তা আমার স্বামী বলবে তুই কোথায় পারিস সেখানে দেখি লাগা, কোনো দায়িত্ব নেবো না, আর তোকে মেরে দেবো দিয়ে আমি 1 মাস জেল থাকবো, সেখানে দেখে চলে আসবো। আর একটা মেয়ে আছে শিমুলার, একটা মেয়ে তার বিচি আছে, যাদিকে নিয়ে 3 রাত ঘুরে বেড়াবে। তাই বলতে যাবো যে ওদিকে নিয়ে ঘুরো না, তা আমাকে যা পাবে তাই নিয়ে আমাকে মেরে ফাটিয়ে মাথাটা ইট তুলেছিল, ইটের বাড়িটা যদি মাথাতে লাগতো তা আমি ওইখানেই পড়ে যেতাম। শুধু আমি এদিকে গুরু হয়েছিলাম বলে আমার মাথাতে ইটের বাড়িটা লাগেনি। তা আমার স্বামী আমার দায়িত্ব নেবে না, আমার ছেলে পিলে দায়িত্ব নেবে না, শিমুলে মেয়েটারও দায়িত্ব নেবে। কি নাম আপনার স্বামী? আমার স্বামীর নাম হেমন্ত দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রয়েছিলাম। আচ্ছা, কতদিন আপনাদের বিয়ে হয়েছে? কতদিন? আমাদের বিয়ে হয়েছে আজ মোটামুটি 15-16 বছর হয়ে গেল। সন্তান কটা আছে? আমার দুটো, একটা ছেলে একটা মেয়ে। এখন কি চাইছেন আপনি? আমি চাচ্ছি যে আমার স্বামীকে নিয়ে আমি সুখে সংসার করবো, ওই মেয়েটার সঙ্গে আমি ছাড়িয়ে দেবো, যে মেয়েটাকে নিয়ে লটাফটি। আজকে কি এখানে আপনি ধর্নায় বসেছেন? হ্যাঁ, আমি এখানে ধর্নায় বসেছি যে আমার স্বামীর একটা প্রতিবাদ আমি চাই। যে এই বিষয়টা কি আপনি পুলিশকে জানিয়েছেন? না, জানাইনি এখনো। আমি আগে দোকানে এসেছি, আমি আজ 5 বছর ওদের সম্পর্ক, আমি এতদিন কাউকে জানাইনি। আমি এই দোকানে এসেছি, এসে আমি জানাবো। কি নাম আপনার? আমার নাম দীপিকা দাস। 4-5 বছর থেকে। আচ্ছা, দ্বিতীয় বিয়ে করেছে ছেলে, তাই বলছে? এখন বিয়ে করেছে না করেনি তা জানি না, খালি ঘুরছে একটু জানি। আচ্ছা, ওই 5 বছর ধরে কি এই আপনার ছেলের বউ কি আপনার কাছে আছে? আজ 1 বছর থেকে আছে। আচ্ছা, ছেলে খরচা পানি দেয় না? ওই লক্ষ্মী ভান্ডার 12 কোটি টাকা এইসব তুলে খেয়েছে। আপনার ছেলের নাম কি? হেমন্ত দাস। এদিকে দেখান, আপনার ছেলের নাম? হেমন্ত দাস। আচ্ছা, হেমন্ত দাস। আজকে এখানে আপনার বৌমা এসছে, ধর্নায় বসেছে আপনার ছেলের দোকানে, কি বলবেন আপনি? বলবো ওকে ছেড়ে দিয়ে আগে বুঝতে হবে, ওকে ছেড়ে দিয়ে আগে বুঝতে হবে। ওকে তো আমি দেখে দিইনি, একই দেখে দিয়েছি। দুটো সন্তানও আছে, একটা 12 বছর, একটা 10 বছরের। হ্যাঁ। তা আপনারা কি পারিবারিক ব্যাপারে কি ভাবছেন আপনারা, আর কি চাইছেন আপনারা? বাড়ি কি ভাবো, ওকে খাইতে দিতে হবে, পড়তে দিতে হবে, সঙ্গ থাকতে হবে। আপনার তো ওটা আপনার বড় ছেলে নাকি? ছোট। কি নাম আপনার ছেলের? হেমন্ত দাস। আচ্ছা, আপনার নাম? ছায়া দাস। বাড়ি? রহিগ্রাম। যে এই সমস্যাটা কতদিনের সমস্যা ওদের? আজ বছর 4 হচ্ছে। বছর 4 থেকে ছেলে সংসার দেখছে না? না, ওই আগে করে 100-150-200 টাকা দিতে দিয়ে হয়ে যেত, আর কিছু দিত না। আচ্ছা, আর এই করে একবারই কিছুই দেয় না। কথা বললেন, পুলিশ কি বললো আপনাকে? আমাকে বললো আপনি কি চান, রাস্তাঘাটে কেন দাঁড়াইছেন, তাই বললো। আমি রাস্তাঘাটে দাঁড়াইনি, আমার স্বামীগুলি পালাইছিল, তাই আমি দেখতে এলাম ওই মেয়েটাকে দোকানে। পুলিশ আর কি বললো?
পুলিশে বলছে আপনি এখানে কেন বসে আছেন, রাস্তায় কেন গেছেন, আমাদের কাছে থানা যান, থানা গিয়ে বিচার করুন, আমরা কিছু লেগে আছি।